দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলাধীন ঐতিহ্যবাহী স্বনামধন্য গ্রাম সর্বজননন্দিত সকলের সুপরিচিত যে গ্রামে ভ্রাতৃত্ববোধ মাতৃত্ববোধ পিতৃত্ববোধ সকলের কাছে সহানুভূতি নিয়ে সুশীল সমাজ বিরাজ করে এমনই বন্ধা গ্রামে প্রতি বছরে নিয়ে এই বছরও ত্রিকালদর্শী ভূত ভবিষ্যৎ বর্তমান অতীতে কি হয় বর্তমানে কি হচ্ছে এবং ভবিষ্যতে কি হবে যিনি সাধনার জুড়ে উপলব্ধি করেছেন সেই শিবকল্প মহাযোগী জয় বাবা লোকনাথের আবির্ভাব দিবস আজকে সন্ধ্যায় প্রতি বছর নিয়ে এবছরও অধিবাসের আয়োজন করেছেন। জানি না কি গুণে প্রেমধন্য অনুষ্ঠানে এই নরাধমকে প্রতি বছর নিয়ে এবছরও আপনারা আমাকে নিমন্ত্রণ করেছেন। তা আমি সর্বপ্রথম যিনি এই লোকনাথ ধামের প্রতিষ্ঠাতা, একদিকে আমার মামাতো ভগ্নী অর্থাৎ লীলামার্ঘে মৈত্রধামে, আর যদি আমরা একটু আধ্যাত্মিকে যাই, তিনি এখন আমার দিদি নেই, তিনি হচ্ছেন জগতের যত রমণী সকল আমার জননী, জননী স্বরূপা মিলতে সে প্রতিষ্ঠিতা বলগা গ্রামে জয় বাবা লোকনাথের আবির্ভাব পুষ্পযজ্ঞ মহতী অনুষ্ঠান এবং গীতা পাঠ এতক্ষণ ধরে আপনাদের সম্মুখে সুন্দর সুললিত সমুদ্র কণ্ঠে কয়েকটা ভক্তি সঙ্গীত পরিবেশন করলেন আমারও একনিষ্ঠ প্রাণ বন্ধুবর মিশন দত্ত মহোদয়। তিনি অন্য একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে বিদায় তিনি চলে গেছেন, তাই আমি সময়ের দিকে লক্ষ্য রাখবো। মনের আকাঙ্ক্ষা যতটুকু থাকবে ততটুকু পর্যন্ত আজকের অনুষ্ঠান অধিবাস কীর্তন করার চেষ্টা করবো। তবে আমাকে একটু আশীর্বাদ করবে যাতে আমি জন্মে জন্মান্তরে বাবার গুণকীর্তন করিতে করিতে আমার জীবনটা যাতে একটু আমার গোবিন্দের পদজীবন দিলেই দিতে পারে। হরে কৃষ্ণ। কথা বাড়াবো না, রজনী অনেক হয়ে গেছে। ওথায়াল আমি যদি ডুবে মরি হবে কলঙ্ক তোমারি, ডুবে মরি কলঙ্ক তোমারি। আসলে কি কথাটা বাস্তব? গুরু আমি যদি ডুবে মরি, বাবা লোকনাথ আমি যদি ডুবে মরি, হে কৃষ্ণ আমি যদি ডুবে মরি, কলঙ্ক তোমার। কেন? গুরু আমাকে যা উপদেশ দিয়েছেন, আমাকে যা নিয়ম নীতি
দিয়েছেন আমি যদি পালন না করি, হয়তো গুরুকে দোষারোপ করা চলবে? চলবে না। আমার কর্মদোষে যদি আমি ডুবে মরি, এতে গুরু কি করবে? আমি গুরুর দোষ দেব না, বাবার দোষ দেব না। আমি তোমার নামে দয়াল দোহাই দিয়া তুমি ছাড়া আমার কেহ নাই, নাই গো। তুমি যদি যাও গো পেলে, গুরু আমার কি হবে? আমি গাছে এসে রইলাম বসে, ওই আমি গাছে এসে রইলাম বসে, আমি গাছে এসে গাছে এসে রইলাম বসে, আর করে যে তুমি আমি যদি হরে কৃষ্ণ। রাধে রাধে।
হারমোনিয়ামের তো বাড়ি যোজনী আমার যশোদা নন্দন ওরে গরু হইয়াছে যশোদা আমার যশোদা নন্দন গরু হইয়াছে যশোদার যশোদার নন্দন গরু হইয়াছে যশোদা অজীব কানাই হয়েছে নিমাই অজীব কানাই আমার হয়েছে নিমাই অজীব পপি তপি
আগত সকল আমার গুরুভক্তগণ ভক্তি মাঠে আমার মমতাময়ী মায়েরা অধীর আগ্রহে বসে আছে। আগামীকাল ছাকলা গ্রামে মা পূর্ণবতী কমলাধুরীর ঘরে সুন্দর পুষ্পিত ঘর হরিবা যথার্থ তিনি সাধনার জুড়ে পাপি তাপিত উদ্ধারের জন্য যার আগমন হবে জয় বাবা লোকনাথ। তবে তার আছে কিছুদিন অদাহরণ একেবারে দন্ত যেদিন মনসপূজা হয়ে প্রথম 3 দিন আগে একটা তিথি গিয়েছে শুক্লপক্ষের ওটা কৃষ্ণপক্ষ, এটা দিয়েছিল শুক্লপক্ষ অষ্টমী, শুক্লপক্ষের অষ্টমী। আমার মায়েরা কার উপবাস ছিলেন রাধাষ্টমী। ভাত হরি হরি ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে আমার গোবিন্দের জন্ম। ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে শ্রীমতী রাধার জন্ম হয়েছিল। আর আগামীকাল ত্রিকালদর্শী জয় বাবা লোকনাথ জন্ম নেবেন সীতারাম কালের চক্রবর্তী মা কমলা দেবী উদরে। আর আমার অধিবাসী বাসনে কথাবার্তা বলছেন আমি 3টে ইতিহাসকে সমন্বয় করব। সত্য, প্রথা, দাপট, কলি। সত্য যোগা পাথর থাক, প্রথায় আসেন তথার মহায় অবতার শ্রীরামচন্দ্র। সঙ্গের সাথে বানিয়েলেন কাকে? যদিও বড় থাকে, যদিও শত্রুগুলো থাকে, পাতৃত্ববোধ দেখাইছিল কে? লক্ষণ। লক্ষণ 1 সেকেন্ডের 1 মিনিটের জন্য রামের দর্শন হয় না। আর তারপর যুগে কংস কারাগারে পাষাণের চাপাবাদ এসেছিলেন আমার কৃষ্ণ স্বয়ং প্রিয়দাহি ধর্মস্থলানি ভবতি মার্গ কেন তিনি আসেন
তাহার আশা দেওয়ার পেছনে তিনটা কারণের কারণ থাকে পরিত্রাণায় ও সাধনা। এক, বিনাশায় চতুষ্কৃতম। দুই, সাধুদের রক্ষা করে। দ্বিতীয়, এই বয়স তিন মানবতা। হরে কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ। পরিত্রাণায় সাধনা। এক, বিনাশায় চতুষ্কৃতম। দুই, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি। যুগে যুগে আমার গন্ধ আসিবার আগে ব্রজদামের ভিড় করে বলরাম জন্ম নিল। আমার ঘুমতে আসিয়া রাতে ভিড় করে বলরাম জন্ম নিল। সুখী করিব আমি বাকৃতরি। সুখী করিব করিব আমি বাকৃতরি। সুখী করিব পূর্বের সতী তথা যোগে বায়ুক্ষণ যে অবদান রেখেছিল আমি ত্রিসত্য পালন করেছিলেন সেই লক্ষণ 14 বছর নারী মুখ প্রদর্শন। চোদ্দ বছর যিনি ছিলেন অনাহার, 14 বছর অনাহার থেকে 14 বছর নারী মুখ প্রদর্শন ছিল আমার। 14 বছর কি করেছিলেন? যিনি নিদ্রা দেবীকে জয় করেছিল। 14 বছর যিনি গুরু গাই নাই, 14 বছর আহার গ্রহণ করে নাই, 14 বছর নারীর মুখ দর্শন করে নাই। তিনি কে? তিনি প্রাণের ভাই লক্ষণ। এই প্রমাণ কোন দিন হয়েছে? যেদিন যুদ্ধের পরে সবাই বলছেন এই যুদ্ধের মধ্যে 1 লক্ষ পুত্র যার 1.5 লক্ষ নাতি, একজন তো না রাখিল বংশে দিতে বাকি নাতি। মহাযোদ্ধাকে সেদিন নির্বাচিত হয়েছিলেন ভাই লক্ষণ। এই ত্রিসত্য যদি পালন করতে না পারত লক্ষণে, ইন্দ্রজিৎ অর্থাৎ মেঘনাথ বধ করা যেত না। বায়ু বড় ধন রক্তের বাঁধন সেদিন শ্রীরামচন্দ্র প্রতিজ্ঞা করেছেন, বাড়ির তুই আজকে আমার ছোট, আমি তোকে প্রণাম করতে পারছি না, কিন্তু
ওই দাপরে যুগে যখন যাব, দাপরে যুগে যখন আমরা যাব, আমি তোমাকে বড় বানাবো। আমি আসবো অষ্টমে, আমার আগে সপ্তমে তোমাকে আমি ব্রজদামে রোহিণীর গড়ে তুমি এই ভুবনে ব্রজদামে রোহিণীর গড়ে সে ব্রজধামে রোহিণীর ঘরে তুমি বলরাম রূপে জন্ম নেবে। আর অষ্টম গর্ভে আমি জন্ম নেব কোথায়? কলসকারাগারে জন্ম দিল মাথার উপরে যমুনা পার হয়ে যশোদার ঘরে যায় মাতার উপরে যমুনা পার হয়ে যায় যশোদার ঘরে দিনে দিনে বড় হয় নবদন সে হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম এই দাপর যুগ। তারপর আসেন একটু গলিতে, গলিতে ফাল্গুন মাসে পরিণীমার তিথিতে তিনি দাপর যুগে শ্রীকৃষ্ণ রূপে বিয়ে করেছেন। তিনি আছেন মা সচিরানীর গর্ভে নিবাই রূপে। দাপরে যেমন দুজন কৃষ্ণ আর বলরাম, গলিতে দুজন, তারা তারা গৌর আর মিঠাই। আর এদিকে আজকে যার শুভ আবির্ভাব হতে চলেছে, তিনি কারো ঘর, তিনি কারো দর্শী জয় বাবার উপলক্ষে অনুষ্ঠানে আগত। তিনিও একা করে নাই, সঙ্গের সাথী বেনি মাধব, সঙ্গের সাথী বেনি মাধব।
হে যাদব সঙ্গের সাথী হল প্রেমী মাদক সঙ্গের সাথী প্রেমী মাদক কে বাবার উপলক্ষের সঙ্গী আর তারা দুজনে মিলে দীক্ষা নিয়েছেন তার কাছে ভগবান গাঙ্গুলির কাছে। কেননা গুরু ছাড়া গতি নাই, গুরু ছাড়া মুক্তি নাই। এর জন্য আমার বাবা লোকেরা সেই গুরু ধরে আমি প্রত্যান করে যাচ্ছি। একদিকে অধিবেশন সমাপ্ত করতে হবে, তারপর ওইদিকে বাবার একটু ফাঁকে ফাঁকে কাহিনী। এবার আসুন জয় রোহিণী নন্দন বলরাম নিত্যানন্দ স্বেচ্ছাই শঙ্কর স্বয়ং অভ্যন্তরীণ নারায়ণ স্বেচ্ছাই শঙ্কর স্বয়ং অভ্যন্তরীণ নারায়ণ আমার বলরাম বলিল মাঝখানে একটা 5 জন বিশিষ্ট ছবি আছে নয় দাদা আজুল দা মাঝখানে মধ্যে মনে ভাবছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। ডান পার্শ্বে যিনি আছেন তিনি আমার নিত্যানন্দ প্রভু, বাম পার্শ্বে যিনি আছেন তিনি ছিলেন তারপরে প্রেমের গুরু। রাধায় আমার প্রেমের গুরু মন্ত্র সিদ্ধি কল্পতরু। আর ডান পাশে
আছে বৃদ্ধ, তিনি হচ্ছেন শান্তিপুরের গুরু গোসাই। আর বামে একেবারে নিম্ন দিকে যিনি আছেন তিনি হচ্ছেন আমার প্রভুর পরম ভক্ত, যিনি এই কলিযুগের শ্রীবাস। এর আগে ছিলেন যিনি বিনা বাজে বাজে আমার গোবিন্দের নামে স্বর্গমৈত্য পাথাল ঘুরে বেড়াচ্ছ, তিনি হচ্ছেন দেবর্ষী নারদ। আর এই কলিযুগে শ্রীবাস প্রভু। এবার আসো আমার শান্তিপুরের গুরু গোসাই। যজ মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত গোবিন্দ, মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত যজ মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র, মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত যজ ভাত শ্রীবাস সাধু গুরু ভক্ত আমার প্রভু শিরোমণি কৃষ্ণস্থ স্বয়ং ভগবান ভগবান। আর বৈষ্ণবের সুরমণি হলেন কে? বৈষ্ণবের সুরমণি হয়েছেন দেবাদিদেব মহাদেব। আমার গোর সুন্দর কলিযুগের আসার জন্য খুব চেষ্টা করেছেন। না, আমি আমার পাপ দেশে যাব না, জঘন্য পাপী। কলিযুগে আমার মান থাকবে না, আমি যাব না। এই কথা যেদিন বলেছেন অদ্বৈত হুঙ্কারে রাধে রাধে সুরে ধ্বনির তীরে নয়ন্দর দিয়ে বক্ষ বসে হে প্রভু তুমি নিজ গুণে না আসিলে কে আনিতে পারি ও তুমি নিজ গুণে না আসিলে কে আনিতে পারি ও গুরু দয়াল শ্রী হরি আমি করে দলি পারে বসি সুগনি পারে বসি আরে বসি ডাকি বারে বারে নিজ গুণে আনিতে পারে কেদারি কাপারে নিজ গুণে প্রভু তুমি যদি নাহি আসো কলির পাপগ্রস্ত জীবে কি হবে? তুমি একটু বার কৃপা করো, করে যদি তোমার আগমন না হলে করে হতে পারবে উত্তর হতে পারবে না। জীবের গতি কি হইবে শিবে গতি কি হইবে জীবের গতি কি হইবে শিবে গতি কি হইবে তোমার নামে মরম নাহি রবে
এইভাবে দেখে দেখে আমার উদ্যোগ প্রভু কি করেছেন জানেন? প্রতিদিন একটা করে তুলসী পত্র চয়ন করে যমুনার জলে ভাসিয়ে দিত। যমুনার জলে প্রতিদিন একটা একটা তুলসী ভাসিয়ে দিত। কেন? আমার প্রভুর আগমনের জন্য, কলিহত পাপীদের উদ্ধারের জন্য। রাধে রাধে এইভাবে প্রতিদিন একটা একটা করে তুলসী ওর হরিবল যমুনার জলে ভাসিয়ে দিল। কতটা? 107টা। 107টা তুলসী ভাসিয়ে দেওয়ার পরে রাধে রাধে যেদিন 108টা 108 নম্বর তুলসী যমুনার জলে ভাসিয়ে দেবে, এমন সময় যমুনার গাছের মধ্যে জগতের মমতা ওই মাথা স্নান করার জন্য যমুনার গাছে ছুটে যাচ্ছেন। রাধে রাধে তিনি কে? তিনি আমার প্রভু নিমাইয়ের মা সচিমাতা। সচিমাতা যখন যমুনার ঘাটে স্নান করার জন্য নেমেছেন, এমন সময় তুলসী বাটার স্রোতে যখন চলে যেত, কিন্তু আজকে তুলসী বাটার ঠানে যাচ্ছে না। তুলসী উজান যাইতেছে, উজানে যাইতে যাইতে আমার সচিমাতার বক্ষের মধ্যে স্পর্শ হয়ে গেল। ওর হরিবল সচিমাতার বুকের মধ্যে সেই তুলসী স্পর্শ হয়ে গেল। হরিবল রাধে রাধে। তখন আমার অদ্বৈত প্রভু হয়তো বুঝি এতদিন পরে গুরুদেব আমার প্রভু আমার ডাক শুনেছেন, হয়তো বুঝি এতদিন পরে বাবা রাধে রাধে আমার রাধে রাধে গোবিন্দ আমার ডাক শুনেছেন। সেই তুলসী যখন সচিমাতার হৃদয় মন্দিরে স্পর্শ হলো, সেদিন হইতে আমার সচিরানী দিনে দিনে দিনমণি গর্বের মধ্যে বাড়িতেছেন। আমরা স্বাভাবিক 10 মাস 10 দিন পরবর্তী নামে মানব জন্ম গ্রহণ করে গৌর হরিবল আমার নিমাই 13 বছর 13 দিন 13 দণ্ড মার গর্ভে থেকে জন্ম নিয়েছেন। কোন দিন? ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র পাল গুণী পূর্ণিমা তিথি নক্ষত্র পাল গুণী ওরে হলো কালে জন্ম নিল গৌর গুণমণি। আরে হলো কালে জন্ম নিল গৌর গুণমণি। ধন্য হল রে ধন্য হল রে ধন্য হল রে ধন্য হল রে ও নদী আনো গরম আছে ধন্য হল রে নদী আনো গরম আছে ধন্য হল রে ধন্য হল রে ধন্য হল রে নদী আনো গরে আজি ধন্য হল রে
দিয়া নগরে আজি বন্ধ হরিব 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 জয় নিতা জয় জয় আমার লোকনাথ যার অন্তরে আহ তার কি আর জমে নিতে পারে ওর যে হইয়াছে বাবার দিন যে হইয়াছে রে ডবল ওর যে হইয়াছে বাবার দিন তার জমে দেখলে বই করে তারে কি আর জমে নিতে পারে লোকনাথ যার করে ওর যে হইয়াছে গুরু রবি যে হইয়াছে হরে যে হইয়াছে গুরু রবি জমে দেখলে বই করে তারে কি আর জমে নিতে পারি লোকনাথ অন্তরে তারে কি আর জমে নিতে পারি আয় আয় আহা চলো বাহ গৌর হরিবে লোকনাথ যার তাকে অন্তরায় আয় ভাই খাইতে শুইতে চলতে ফিরতে কোনো বিপদ নাই আমার লোকনাথ যার তাকে অন্তরা খাইতে শুইতে চলতে ফিরতে কোনো বিপদ নাই মারে এক এক মহাপুরুষের এক একটা বানিয়েছেন নয় দাদা এক একটা বাণী যেমন আমার রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যত্রজীব তত্রশিব ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন মানুষ আপন টাকা পর যত হারিস মানুষ বল স্বামী বিবেকানন্দ বলেছেন জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর আমার গোবিন্দ কি বলেছেন গীতার মধ্যে সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজতি শক্তি অয়ন্তাং সর্বপাপ বিমুক্তয়ে স্বামীমাশুচ আর আমার ত্রিকালদর্শী জয় বাবা লোকনাথ বলেছেন কি রণে বনে জলে জঙ্গলে আচ্ছা যখনই বিপদে পড়িবেন আমাকে স্মরণ করিও জয় গুরুদেব আমি উদ্ধার করিব বাবা। তাই বলছেন লোকনাথ যার তাকে অন্তরায় বাবার পদে যার ভক্তি থাকে এই সংসারে সে ব্যক্তির কোনো বিপদ নাই আমার লোকনাথ যার তাকে অন্তরা এই জগতে একজবাই হল বিপদ নাই ওরে লোকনাথ বিনে কে তোহরা ভো লোকনাথ বিনে কে কর
হরাবে জয় লোকনাথ ভালো লোক আরে ওরে লোকনাথ বিনে কে তো হরাবে লোকনাথ বিনে কে হরাবে এই না মায়ের সংসার হে তারে ইয়ার জমে নিতে পারি কারন্তরে তারে কি আর জমে নিতে পারি ওর যে হয়েছে লোকনাথের দিন যে হইয়াছে লোকনাথের দিন যে হয়েছে গুরুর দিন জমে দেখলে বই করে বই করে ইয়ার জমে নিতে পারি কারন্তরে তারে কি আর জমে নিতে পারি লোকনাথ চারন্তরে তারে কি জমে নিতে পারি যজ পঞ্চপুত্র সঙ্গে বচে স্বামী শিবানন্দ জয় পঞ্চপুত্র সঙ্গে নাচে সমশিবানন্দ জয় জয় তিন পুত্র সঙ্গে বজে বৈবানন্দ জয় তিন পুত্র সঙ্গে বজে রাইবানন্দ জয় জয় পুণ্ডরিক বিদ্যানিধি বাসুদেব মুকুন্দ জয় জয় পুণ্ডরিক বিদ্যানিধি বাসুদেব মুকুন্দ জয় জয় চুট বড় হরিদাস দাস গোবিন্দ জয় জয় ছোট বড় হরি দাসা দাস গোবিন্দ জয় 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 চক্রবর্তী আর অষ্ট কবিরাজ জয় 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 চক্রবর্তী আর অষ্টক বিরাজ জয় জয় দ্বাদশ গোপাল আর 64 মহন্ত জয় জয় দ্বাদশ গোপাল আর 64 মহন্ত জয় জয় হয়েছেন আর হবে দত্ত বাবা গৌরক্ত বৃন্দ জয় জয় হয়েছে নার হবে যত বৃন্দ জয় জয় সব মিলে কর দয়া আমিও কি মন্দ জয় জয় সবাই মিলে কর কৃপা আমি অতি মন্দ জয় জয় জন্মে জন্মে গাইতে পারি হানি তাই গৌরাঙ্গ জয় জন্মে জন্মে গাইতে পারি হাইনি তাই গৌরাঙ্গ জয় জয় ওর ছোট বড় হরি দাস দাস গোবিন্দ জয় ছোট বড় হরি দাস দাস গোবিন্দ জয় জয় নিত্যানন্দ জগদ রাঙ্গ জগদী নিত্যানন্দ পুত নিতাই গো রাঙ্গ নিতাই গো হরিবল সংক্ষেপে গুরুবচন এবং একটু আমার প্রভুর পঞ্চতত্ত্বকে স্মরণ করছি বাবা তো শাস্ত্রে একটা কথা লিখেছেন পদকর্তা তুলসী নাবজিয়া হ্যাঁ যেবা কৃষ্ণ বজে আহ সে নারাধম পাপি নরকতে মজে। মজে আমি একটি তুলসী মাকে স্মরণ করে রাধে রাধে তারপরে আজকেই অধিবাস বাসর সমাপন করব। তার আগে অনুষ্ঠানের শুরুতে আমি উপরে ছিলাম,
মানিকদা কোথায় আছে কিনা জানি না। মানিকদা দুইটা প্রশ্ন করেছিল। দুইটা প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে আজকের অধিবেশ কেন প্রয়োজন, অধিবেশের অর্থটা কি। দ্বিতীয় প্রশ্ন করেছিলেন অন্যবাজি প্রশ্ন গরগিল নেবানো। গর্গি দ্বিতীয় প্রশ্ন করেছেন এখানে একটা মণ্ডপ নির্মাণ করা হয়েছে, মণ্ডপের চতুর্দিকে 4টা কদলী বৃক্ষ, বাবা রম্বা বৃক্ষ দণ্ডায়মান করা হয়েছে। এই কদলী বৃক্ষের প্রয়োজন কেন? অসংখ্য ধন্যবাদ ভাইকে। চেষ্টা করব সংক্ষেপে একটু করে উত্তরগুলো প্রদান করার জন্য। রাধে রাধে। হরে কৃষ্ণ। আগামীকাল হরিদারে সাক্ষী করুন মাইক্রোফোনে, মাইকের মাধ্যমে আজকে হবে অধিবেশ, আগামীকাল পুষ্পযজ্ঞ। বাহ ইয়ান পাবলিসিটি গরিল না হনো গর্গি মাইগত মাইগত হইলবাজি ও খরচে কি। এরপরে আপনারা সপরিজন সবান্ধবে উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত। গোর হরিব আমন্ত্রণ হরণ জায়গায় নিমন্ত্রণ হিসেবে গ্রহণ করে ও রাধে। আজকে অধিবেশ কীর্তনে সবাই আসছেন। হ্যাঁ আমি এক কথায় বলবো, অধিবেশ শব্দের অর্থ হচ্ছে নিমন্ত্রণ জানা। বাহ আমার প্রভুকে নিমন্ত্রণ করা, আমার প্রভুকে আহ্বান করা। গোর হরিব হরিদা বুঝিলে ইউ। আর ব্রাহ্মণের মন্ত্রের মধ্যে বলছেন ইহাগচ্ছ ইহাগচ্ছ ইহা তিষ্ঠ ইহা তিষ্ঠ রাধে রাধে। যাবত্তান পূজ্যামি তাবত্তাম সুস্থিরা বব। হয় না দা রুবেলদা? হয়তো। অর্থাৎ ইহাগচ্ছ তুমি আসো, তুমি আসো। ইহা তিষ্ঠ ইহা তিষ্ঠ তুমি বসো, তুমি বসো। আহ যাবত্তান পূজ্যামি তাবত্তাম সুস্থিরা বব। হে প্রভু, যতদিন আমি জীবনে মরণে বেঁচে থাকি ততদিন তুমি আমার কাছে থাকবে। শ্রীহরি কেমন ডবল নাম শুনে যায় এত প্রেম ঝাগে। হরিরে নাম শুনে যা এত চোখে আসে এত বাবা হরি ওর হরি। হরি ওর হরি বল। হরি তার কি নামে ডাকিলে আসে, কোন রূপ খুন কোন পাইলে সে রাধা সম ভালোবাসে। কি নামে ডাকিলে আসে কোন রূপ গুণ পাইলে সে রাধার সম ভালোবাসে। প্রভু শুনেছি সেনাকি কালো জালে কেমন সেই তোলালো।
শুনেছি সে নাকি কালো সে কালো আই যার অনুরাগে বিরহ যমুনা বিরহ হয়ে উঠে চঞ্চল হরি শিহরি কেমন শিহরি কেমন শুনে যা এত লাগে শিহরি হরি কেমন তাই আমি আমার সেই পালিলাম লোকনাথের পাইরে আমার কেহ নাই আমার কেহ নাই রে আমার কেহ নাই আমি আমারও সইটা দিলাম আমারও সইটা দিলাম লোকনাথ বাবার পাইরে আমার কিছু আমার কিছু নাই রে আমার কিছু নাই আমার কিছু নাই রে আমার কিছু নাই আমি আমার সইপা দিলাম আমার সইপা দিলাম গুরুদেবের পাইরে আমার কেহ নাই তবে আমার কেহ নাই রে আমার কেহ নাই আমার কিছু নাই রে আমার কিছু নাই হরিবে দিয়েছিলাম বৃন্দাবনে প্রেমরতন কিনি ভালো গিয়েছিলাম বৃন্দাবনে তোর প্রেম রতন কিনিবারে ওরে আমি গিয়েছিলাম বৃন্দাবনে অজয় প্রেমরতন কিনি ভালো গিয়েছিলাম বৃন্দাবনে প্রেম রতন কিনিবারে ওরে না পাই তাকে রতন রতন ওরে না পাই তাকে রতন নিজের বিলাই রে আমার কিছু নাই বলে আমার কিছু নাই রে আমার কিছু আমি আমারও সইপা দিলাম আমারও সইপা দিলাম লোকনাথ বাবার পাই রে আমার কিছু বলে আমার কিছু নাই রে আমার কিছু নাই আমার কিছু নাই রে আমার আমার কেহ নাই। হরে কৃষ্ণ। আসলে এবার একটু তুলসী মাকে স্মরণ করে জয় জয় মা তুলসী দেবী প্রেমানন্দে হরি হরি ভোলে হরি হরি বলো বলো গৌর হরিব গৌর হরি বল। আমি রাধা গোবিন্দ সেবা পাব এই অভিলাষী গৌর হরিব মারণ মনম তুলসী 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 নম নম তুলসী আমি রাধা গোবিন্দ সেবা পাব লাসি নাম নাম তুলসী 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 নাম নাম তুলসী
তুলসী মারে যে তোমারে শরণ লই মনোবাঞ্ছা পূর্ণ হয় আরে যে তোমারে শরণ লয় মনোবাঞ্ছা পূর্ণ হয় যে তোমারে শরণ লই মনোবাঞ্ছা পূর্ণ হয় আরে যে তোমারে শরণ লয় মনোবাঞ্ছা পূর্ণ হয় কৃপা করে করে তারে বৃন্দাবনবাসী হরে কৃপা করে পারে মারে কৃপা করে করে মোরে বৃন্দাবনবাসী হরে কৃপা করে মোরে বৃন্দাবনবাসী দীন কৃষ্ণ দাস কই এ যে নয়া মারি হয় দীন কৃষ্ণ দাসে যেন জামানি হয় আর দীন কৃষ্ণ দাস কই এ যে নয়া মারি হয় দীন কৃষ্ণ দাসে এই যেন জামানি হয় রাধা গোবিন্দের যুগল মিলন হৃত মন্দির হরি হরে রাধা গোবিন্দের যুগল মিল ঋত মন্দিরে হেরি এবার দীন কৃষ্ণ দাস কই দীন কৃষ্ণ দাসে আরে দীন কৃষ্ণ দাস কই দীন কৃষ্ণ দাসে এই জনয়া মারি হয় দীন কৃষ্ণ দাস কই এই যে নয়া মারি হয় দীন কৃষ্ণ দাসে রাধা গোবিন্দে সদা দেব দাসী গোবিন্দে প্রেমানন্দে সদা যেন দাসী হরিব ও তুলসী 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 বাবা তুলসী ওর নাম নাম তুলসী হরে কৃষ্ণাগত সুধী ভক্তমণ্ডলী আমি আর আপনাদেরকে বিরক্ত করব না 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 গুন্দাইঙ্গি এবার আমি অনুষ্ঠানের একেবারে অধিবাসের ধার প্রান্তে ছুটে যাচ্ছি হরে কৃষ্ণ ওরে সকলে আসিও সকলে আসিও সকলে আসিও সকলে আসিও আগামীকাল পুষ্প যজ্ঞে সকলে আসিও আগামীকাল পুষ্প যোগে সকলে আসিও আমার আগামীকাল গীতা পাঠে সকলে আসিও ওরে আগামীকাল গীতা পাঠে সকলে আসিও মামা শিরা দলে দলে সকলে আসিও ওরে মাবাসীরা দলে দলে সকলে আসিও ভক্তবৃন্দ হরি বলে সকলে আসিও ওরে ভক্তবৃন্দ হরি বলে সকলে আসিও আদি হলো দিবাস সকলে আসিও ওরে আজি হলো দিবাস সকলে আসিও সকলে আসিও সকলে আসিও সকলে আসিও সকলে আসিও বাবার মহায় আবির্ভাবে সকলে আসিও সকলে আসি হরিব 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 হরি হরি কৃষ্ণ কেশব আগর হরিব কৃষ্ণ কেশব রাধে কৃষ্ণ কেশব লক্ষ্মণ রাম রাঘব রাম রাঘব রাম রাঘব ত্রাহি কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা জয় ঘোর জয় গৌর হরিব জয় গৌর গৌর হে জয় নিতাই জয়
নিতাই জয় নিতাই নিতাই হে জয় গৌরা জয় গৌরা জয় গৌরা গৌর হরি বল। জয় হে জয় নিতা জয় নিতা জয় নিতাই জয় হে হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 গৌর হরি হরে হরে রাম হরে রাম হরে কৃষ্ণ বাবা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ